আমাকে যেখানে সাধু বাবা নিয়ে এসেছে সে কথা কমলা কি করে জানলে? জানলেও সেখানে একা কেন এলে? তোমরা কি ভেবেছো ছোট পিসি একা তার উপর যা খুশি তাই অত্যাচার করবে আর কেউ বাধা দেবে না? ভুল, তোমরা ভুল ভেবেছো। আজ আমি থাকতে ছোট পিসির গায়ে আমি একটাও আঁচড় পড়তে দেব না। মণি মুখুজ্জের বৌমার তেজই তার পরিচয়। আজ তুমি কেন, স্বয়ং ভগবান এলেও তোমাকে বাঁচাতে পারবে না। কমলা, কমলা তুমি এখানে কেন হয়েছো? তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। না ছোট পিসি, আমি তোমাকে এখানে ফেলে কোথাও যাব না। আজ আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। বোকামি করো না কমলা, তোমার জন্য নিজের ক্ষতি করো না। যাও, আমাদের কোনো ক্ষতি হবে না, আমার উপর একটু ভরসা রাখো। সাধু বাবা, কমলা ওই সাধু বাবাই যত নষ্টের গোড়া। উনি আমাকে এখানে নিয়ে এসেছিলেন। উনি আমাকে বিক্রমপুরের কোটা বাড়িতে বিক্রি করতে চেয়েছিলেন। এই সাধু বাবা ভণ্ড। ভণ্ড তো উনি বটে, কিন্তু উনি সাধু বাবাও নন। মানে উনি কে? উনি আমার তোমার সবার চেনা। মুখুজ্জে বাড়ির দুধ কলা দিয়ে পোষা কাল সাপ। তোমার জামাই বাবু আর আমার ফুল পিছে মশাই। জামাই বাবু? দারুণ কমলা, দারুণ। তোমার বুদ্ধি আর সাহসের কোনো তুলনা নেই। এত ধরাচুরো করে ছোট শালিকে তুলে নিয়ে এলাম, সেও আমাকে চিনতে পারলো না, কিন্তু তুমি আমাকে ঠিক চিনে ফেলেছো। উকিল ফণিভূষণ মুখুজ্জের বৌমা। আমার চোখকে ফাঁকি দেওয়া তো অত সহজ নয় পিসে মশাই। উপমা যখন দিলেই কমলা তখন বলি, আজ যেমন ফণি উকুলের ওকালতি নেই, তেমন তুমিও থাকবে না। ভেবেছিলাম ছোট শালিকে বেঁচে দেব, আর কারুর ক্ষতি করব না। তুমি যখন আমার পরিচয় জেনেই গেছো, তখন আমার ফন্দিটা একটু বদলাতে হবে। আর তুমি যখন জেনেই গেছো ছোট শালিকে আমি তুলে এনেছি, তখন আরো 5 জন জানবে। আর লোক জানাজানি হয়ে গেলে তো মুখুজ্জে বাড়িতে আবার আমাকে পিষবে। সেটা তো আমি হতে দিতে পারবো না। এবার তোমাদের মরতে হবে। এই, বল ওদের! ছোট পিসি, ছোট পিসি, এদের এক মুহূর্তে দেখা যাবে। পালা, খবরদার। ছোট পিসি, চলো। কমলা, ছোট পিসি। ফাঁসটা না, ওদের ফাঁসি দেবো। জামাইবাবু, জামাইবাবু কমলা ছেলে মানুষ, ওর কোনো ক্ষতি করবেন না। আমাদের কোনো ক্ষতি হবে না ছোট পিসি, যা ক্ষতি হওয়ার তো ওদের হবে। ছেড়ে দিন। কেন তুমি আমাকে বাঁচাতে এলে? আর চলে যাও এখান থেকে। আগুন দে ওদের গায়ে। আমাদের এত সহজে হাল ছাড়লে হবে না ছোট পিসি, যে করি হোক আমাদের এখান থেকে পালাতেই হবে। আর কোনো উপায় নেই কমলা। তুমি কেন এখানে এলে? নিজের কেন এত বড় একটা সর্বনাশ করলে? আমি তো আগেই সব হারিয়েছি, তুমি কেন এখানে এলে? ছোট শালি, বৌমাকে বোঝাও কেন যে আগ বাড়িয়ে শুধু শুধু ঝাঁপিয়ে পড়ে। এখন তো মরতে হবে। বিশ্বাস করো, আমি তোমাদেরকে মারতে চাইনি, তো অগত্যা আমাকে অনেক জ্বালিয়েছ।
এবার তোমাকে জ্বলে পুড়ে মরতে হবে কমলা মুখুজ্জে। মানে তোমাদেরকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। তুমি ছোট পিসিকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাও। মানিক তুই এখানে কেন এলি? নিজের বিপদ কেন ডেকে আনছিস? যা। আরে বাবা, তোরা বিপদে পড়েছিস আর আমি আসবো না, তারপর হয় নাকি রে বাবা? সাবধান পৃথ্বীরাজ। আজ তোদের কেউ বাঁচাতে পারবে না, ছাড়বে না তোকে কেউ। হ্যাঁ, তোদের মরতেই হবে। চলো চলো বাবু, আজকে উচিত শাস্তি দিই। তুমি এটা সামলাও জামাই, আমি এটা দেখছি। আশীর্বাদ তো এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা না, তবে কি আপনারা আশীর্বাদ হওয়ার আগেই চলে এসেছেন? হ্যাঁ বাবু, আমাদের কাছে সাবুর আশীর্বাদের থেকে তোমাদের প্রাণটা অনেক বেশি থাকে। তোমরা এখান থেকে পালাও, আমরা দেখছি ওদের। যাও। আজ তোদের কেউ বাঁচতে পারবে না, কেউ না। বৌদিদি ঘরে নাই মানে? কি বলছিস, কি বলছো চাবু? হ্যাঁ মা, বড় মা আমাকে বৌদিদির কাছে সাজতে পাঠিয়েছিল না, আমি মানিক দাদার ঘরে গেছি, গিয়ে দেখি ওখানে কেউ নেই। ঘরে নেই মানে কোথায়? সে কি কোথাও চলে গেছে? দাঁড়া, আমি ডাকছি। বৌমা, ও বৌমা। না গো মা, আমি হেসেলে মাধু ঠাকুমার ঘরে সব জায়গায় খুঁজেছি, কিন্তু বৌদিদি কোথাও নেই। সব জায়গায় খুঁজে দেখেছিস, বৌমা নাই? কি কথা গো? হ্যাঁ, আজ বলে কিনা তার মেয়ে দাদার আশীর্বাদ, এত কাজ পেলে সে কোথায় যাবে? সে তো আমিও ভাবছি দিদি, বৌমা তো কখনো এমন কাজ করেনি। এমন করেন বলছে কি আমি গোয়াল মায়ের ঘর সব দেখে এলাম। সাবু একেবারে ঠিক কথাই বলছে, বৌমা কোথাও নেই গো। কি কথা দিদি? তোমরা তখন থেকে এক কথা কইছো কেন বলো তো? সে কোথায় যাবে? ঘরে নেই মানে আছে, কোথাও একটা আছে। সে তো জানে যে বাড়িতে অনুষ্ঠান, তার কাঁধে কত দায়িত্ব, সে এমনি এমনি চলে যাবে। ও তোমরা না, শোনো, আমার বৌমা না তো বেআক্কেলে নয়, বুঝেছো? রাটা মনে লাগলে সবার আক্কেল গুরু হয়ে যায় ছোট বৌমা। মানে একা নাচ বৌমা হারায় নাই, কোন দিয়ে দেখো দাদুভাইকেও পাবে। অনেক মাছের কালিয়াটা কেমন হয়েছে কি রে? বুড়িমা, মানিক কোথায় গো? মিলল আমার কথা। ওরে, তারা কোথাও গিয়ে মন দিয়া নেয়া করছে, হাজার খুঁজলেও পাবো নে। হ্যাঁ, তার চেয়ে একা ছেড়ে দে তোরা। আশীর্বাদ তো অবু জামাই। আরে খোঁজ নিয়ে দেখো না সে তৈরি হলো কিনা। খোঁজ নিয়ে আর কোনো নাম নাই গো। তোমাদের অবু জামাই নরেন্দর, সেও তো বাড়িতে নাই। কি বলছো, কি পুলটা খুঁজছে? জামাই বাড়িতে নাই? শ্রীমান পৃথ্বীরাজ, চলো চলো
চলো চলো চলো চলো পাল্টাই